হ্যালো বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, এর আগে আপনাদেরকে এই ধরনের টপিক বা এই ধরনের সাবজেক্ট বা এই ধরনের সাজেশন কিন্তু আপনাদের কোথাও থেকে আপনি পাননি বা কোনো ইউটিউবার কিন্তু আপনাদের বলেনি। আমরা এর আগে যে ভিডিওগুলো দেখেছি, বেশিরভাগ ভিডিওই কিন্তু আমরা এই ধরনের দেখেছি যে সাবস্ক্রাইবার কি করে বাড়াবো, আমাদের ভিউজ কি করে বাড়াবো, ওয়াচ টাইম কি করে পূর্ণ করব, কমিউনিটি গাইডলাইন্স, মনিটাইজ পলিসি। আমরা ইউটিউব রিলেটেড এই ধরনের ভিডিও কিন্তু আমরা প্রায় সব সময় দেখতে থাকি, কিন্তু আমরা কখনো কিন্তু এটা দেখিনি যে পাওয়ার অফ ফেস ভ্যালু। আমরা কখনো কিন্তু এটা দেখিনি যে একটা ফেস ভ্যালুর মারাত্মক কিন্তু যে কোনো চ্যানেলের উপর মারাত্মক কিন্তু এফেক্ট পড়তে পারে। সেটা কি করে দেখছি, এটা কিন্তু আমরা কিন্তু এই ব্যাপারে কিন্তু আমাদের কখনো কেউ বলে না। আমরা যারা ইউটিউবে কাজ করছি, বেশিরভাগ ক্রিয়েটার আজকে সময় না থাকার দৌরান কোনো ভিডিও না বানিয়ে অন্যের ভিডিও থেকে কপি পেস্ট করে, লিপসিং করে, গ্রিন স্ক্রিন ব্যবহার করে, তো বিভিন্ন জিনিস করে আমরা অন্যের ভিডিওতে রিয়াকশন দিয়ে আমরা কি করে একটা আমাদের চ্যানেলটাকে তৈরি করব, আমরা কি করে ইনকাম শুরু করব, আমরা সবসময় যেন মাথার মধ্যে আমাদের এটাই ঢুকে থাকে। কিন্তু তোমরা জানো না যে এই ধরনের ব্যবহারগুলো, এই ধরনের রিয়াকশন ভিডিও বলো, গ্রিন স্ক্রিন ভিডিও বলো, তোমরা তাছাড়া যে ধরনের ভিডিওগুলো তোমরা বানাও কি অন্যের ভিডিওতে, ডুয়েট ভিডিও, যে কোনো ধরনের, তো এইসব ভিডিওতে কিন্তু একটা রিস্ক কিন্তু থেকেই যায়। কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম, কমিউনিটি গাইডলাইন্স, বিভিন্ন রকম প্রবলেম, কিন্তু সবকিছু আমরা কিন্তু বুঝে উঠতে পারি না। কিন্তু ভিডিও আমরা বানিয়ে আপলোড করি, কিন্তু পরে দেখা যাচ্ছে যখন মনিটাইজ হওয়ার সময় আসলো তখন কিন্তু ভিডিওটা কিন্তু মনিটাইজ হচ্ছে না কোনো না কোনো কারণে। কিন্তু তোমরা যদি নিজের থেকে নিজের ফেস ভ্যালু, নিজের ভয়েস দিয়ে ভিডিও বানাও, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে ফেস ভ্যালুর যে মারাত্মক এফেক্ট কিন্তু তোমার চ্যানেলের উপর পড়ে। যদি কোনো কারণে তোমরা দেখো, তোমাদের একটা জিনিস দেখায়, তোমরা অবশ্য দেখেছো এই ভিডিওটা, অবশ্য মনে হয় আমার, যে আমাদের যে একজন ফুটবলার, বিশ্ববিখ্যাত ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সেই যে ভিডিওটা, সে একটা চ্যানেল খুলেছে ইউটিউবে, তোমরা দেখো, তোমাদের সাথে শেয়ার করছি জিনিসটা। যে এই যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যে চ্যানেলটা খুলেছে, তোমরা দেখো, তোমরা দেখতে পাচ্ছ, এই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো চ্যানেলটা খুলেছে ইউটিউবে, একদম নতুন চ্যানেল খুলেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই নতুন চ্যানেল খোলাতেও কিন্তু তার চ্যানেল ইউটিউবে সবচেয়ে সেরা, মানে একদিন 24 ঘন্টার মধ্যে এত সাবস্ক্রাইবার কাউর হয়নি। মিস্টার বিস্ট কেউ ছাড়িয়ে যাবে আর 1 মাসের মধ্যে, কিন্তু ইউটিউবে প্রথম যেটা 24 ঘন্টার মধ্যে এত সাবস্ক্রাইবার হয়েছে। সেটা কি কারণে হয়েছে? এই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তোমরা জানো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো 1 মাসে তোমার ইনস্টাগ্রামে তার হচ্ছে সবচেয়ে বেশি ফলোয়ার্স ছিল, কিন্তু যখন সে ইউটিউবে চ্যানেল খুললো, ইউটিউবে চ্যানেল খোলার পরে যখন সে ইনস্টাগ্রামে গিয়ে বললো যে আমার একটা ইউটিউবে চ্যানেল খুলেছি, তোমরা সেখানে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তো ওখান থেকে মানুষরা এসে কিন্তু, ভিউজরা এসে কিন্তু এখানে ইউটিউবে এসে চ্যানেলে সাবস্ক্রাইব করলো। এবং তোমরা দেখতে পাচ্ছ যে কমসে কম প্রথম ভিডিওতে তার 29, মানে 1 মিনিটের একটা ভিডিও ছিল যেখানে 29 মিলিয়ন সাবস্ক্রাইবার 3 দিনে। মানে আজকে যখন এই ভিডিওটা বানাচ্ছি, আর তার টোটাল সাবস্ক্রাইবার দেখো 42 মিলিয়ন মাত্র 20খানা ভিডিওতে। তো বুঝতে পারছো, অ্যাকচুয়ালি তো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সবাই ফ্যান। আমরা তাকে কখনো চোখে দেখিনি, কিন্তু তার নাম শুনেছি আর খেলা দেখেছি, তাতেই আমরা কিন্তু তার এত ফ্যান। তো এইটা কারণ কি? এখান থেকে আমরা কি শিক্ষা পাই? এখান থেকে আমরা এই শিক্ষাটাই পাই যে ফেস ভ্যালুর কিন্তু একটা মারাত্মক এফেক্ট। কোনো কারণে আমাদের মতো নর্মাল যারা ইউটিউব চ্যানেল চালাই, যারা নর্মাল চালাই, তাদের কিন্তু, যারা লিপসিং করে, যারা ভয়েস ওভার করে, যারা হচ্ছে গ্রিন স্ক্রিন ব্যবহার করে, মানে তার নিচে স্ক্রিন যে ছোট্ট একটা ফটো দিয়ে ভিডিও ছাড়ে, তো এই সব ধরনের ভিডিওতে কপি পেস্ট করে, এইসব ধরনের ভিডিওতে মানে নিজে খাটছি না, শুধু অন্যের ভিডিওতে আমরা একটা ছোট্ট রিয়াকশন দিয়ে দিলাম। তো এই ধরনের ভিডিওতে যে কোনো মুহূর্তেই তোমার চ্যানেলটা যদি কখনো ডিলিট হয়ে যায়, কোনো সমস্যায় পড়ে যায়, তুমি একটা নতুন চ্যানেল তৈরি করতে হবে তোমাকে, তখন তোমাকে তো কেউ চেনে না, তোমাকে কিন্তু আবার ততটাই এফর্ট দিতে হবে যতটা তুমি তোমার প্রথম চ্যানেলে দিয়েছিলে, ততটাই সময় তোমাকে দিতে হবে। কিন্তু তুমি যদি নিজের ফেস ভ্যালু, নিজের ভয়েস দিয়ে ভিডিও বানাও, হতে পারে কিছু মানুষ তোমাকে অবশ্যই চিনবে। তুমি যখন ইনস্টাগ্রাম, ফেসবুকে কোথাও গিয়ে তুমি বলবে যে আমার একটা চ্যানেল, আমার এরকম হয়েছিল, আমি খুলেছি বা ইউটিউবে খুলেছি, তখন কিন্তু তারা যখন দেখতে পাবে, হয়তো তোমাকে তারা আবার সাপোর্ট করবে, আবার তোমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে। তো এটা কিন্তু একটা মারাত্মক জিনিস, ফেস ভ্যালু। তোমরা দেখতে পেলে যে পাওয়ার অফ ফেস ভ্যালু, একেই বলা হয়। এই জন্য সবসময় মনে রাখবে বন্ধুরা, যে সবসময় চেষ্টা করো নিজের ফেসটাকে, নিজের ভয়েসটাকে ব্যবহার করার।
এর থেকে ভালো জিনিস কিছু হতে পারে না। তুমি একটুখানি যত ভালো কাজ করবে তত তোমার ফেস ভ্যালু বাড়বে, তত তোমাকে সবাই চিনবে। তোমারও একটা সময় ফেমাস হয়ে যাওয়ার চান্সও থাকে, কারণ তোমাকে সবাই চিনবে যখন, অনেক তোমার মিলিয়ন যখন সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন অনেকেই কিন্তু তোমাকে চিনবে। খাস করে সোশ্যাল মিডিয়াতে তোমাকে সবাই চিনবে। আর সোশ্যাল মিডিয়া আজকে কিন্তু সবার হাতে হাতে, সবাই হাতে হাতে তাকে চেনে। তো এই জন্য বলছি, যারা কিন্তু অন্য ধরনের ভিডিও বানাও, নিজের ভয়েস দাও না, নিজের ফেস দাও না, তাদের জন্য খাস করে বলছি, তোমরা পাওয়ার অফ ভ্যালুটা কিন্তু দেখছো, ফেস ভ্যালুটা কিন্তু দেখছো। তো সেই হিসাবে তোমার নিজের ভিডিওতে নিজেকে আরো পরিমাণে নিজের ফেসটাকে কাজে লাগাও, নিজের ভয়েসটাকে দেওয়ার চেষ্টা করো। তাহলে কিন্তু আগামী দিনে তোমার চ্যানেলের ভবিষ্যৎটা আরো ভালো হবে। তো বন্ধুরা, ভিডিওটা বেশিক্ষণ বাড়াবো না, তোমরা দেখতেই পেলে। তো আশা করবো তোমরা এইখান থেকে যে মেসেজটা তোমাদের দিতে চাইলাম সেটা অবশ্যই চিন্তা করবে। আর আজকের থেকে তোমার গাছের গুড়িটাকে শক্ত করো, তাকে কোনোদিন যেন উবুর খেয়ে পড়ে না যায়। এই জন্য বলবো, সবসময় যেন ফেস ভ্যালু দাও, ফেস ভ্যালু বাড়াও। তো বন্ধুরা, ভিডিওটা আমরা এখানেই শেষ করবো। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দাও, কারণ আমরা নতুন চ্যানেল, আমরা তোমার সেভাবেই চিন্তা করছি। তো বন্ধুরা, নমস্কার।